আমরা জানবো কোন কোন কাজ করলে একজন মানুষ মুনাফিক হয়ে যায়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 63 নম্বর সূরা সূরাতুল মুনাফিকুনের প্রথম আয়াতের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ তাআলা মুনাফিকদের সম্পর্কে সূরাতুল মুনাফিকুনের মধ্যে বলেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। ও নবী, যখন মুনাফিকেরা আপনার কাছে আসে, মুনাফিকেরা নবী আপনার কাছে যখন আসে, ক্বালু নাশহাদু, তারা তখন সাক্ষ্য দেয়, তারা তখন বলে, ইন্নাকা লারাসূলুল্লাহ, আপনি হচ্ছেন আল্লাহর রাসূল। কারা সাক্ষ্য দিচ্ছে? মুনাফিকেরা সাক্ষ্য দিচ্ছে। তারা সাক্ষ্য দিচ্ছে আপনার কাছে যখন তারা আসে, তারা বলে আপনি আল্লাহর রাসূল। এবার আল্লাহ বলতেছেন, ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু, আমি আল্লাহ জানি, আমি আল্লাহ জানি আপনি যে আল্লাহর রাসূল, এটা আমি আল্লাহ জানি। তারা সাক্ষ্য দেখ আর না দেখ, এটা আমি আল্লাহ জানি আপনি যে আল্লাহর রাসূল, কারণ আমি তো আপনাকে রাসূল বানিয়েছি। ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। এবার আল্লাহ বলেন, আমি সাক্ষ্য দিচ্ছি, ওয়াল্লাহু ইয়াশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, মুনাফিকেরা হচ্ছে মিথ্যাবাদী। মুনাফিকেরা কি? মুনাফিকেরা মিথ্যাবাদী। আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন, কারণ তারা আপনার কাছে এসে বলে আপনি আল্লাহর রাসূল, অথচ এটা তারা মুখে বলে, অন্তর থেকে আপনাকে রাসূল স্বীকার করে না। তার মানে মুনাফিকদের চরিত্র হচ্ছে তাদের অন্তরে এক, মুখে আরেক, তার নামই মুনাফিক। তাদের অন্তরে থাকবে একটা আর মুখে বলবে আরেকটা। তেমনি মুনাফিকেরা রাসূলের কাছে এসে বলতো আপনি আল্লাহর রাসূল। আল্লাহ জানাই দিয়েছেন, আপনি এদের কথায় ঘাবড়াবেন না, এরা আপনাকে রাসূল বলে, এটা মিথ্যা কথা। ওরা মুখে বলে কিন্তু অন্তর থেকে স্বীকার করে না। এই মুনাফিকদের তিনটি আলামত এক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকদের তিনটা আলামত রয়েছে। অন্য হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের চারটা আলামতের কথা বলেছেন, যে চারটা আলামত কোন মানুষের মধ্যে থাকবে, সে যদি মসজিদের ইমাম সাহেব হয়, সে যদি পীর সাহেব হয়, রাসূল বলেন এই চারটা জিনিস তার মধ্যে থাকার কারণে সে হবে মুনাফিক। এক নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিকদের এক নম্বর আলামত হচ্ছে ইযা আতুমিনা খানা, যখন তাদের কাছে আমানত রাখা হবে তখন তারা তা খেয়ানত করে ফেলবে। মুনাফিকদের এক নম্বর চরিত্র, তাদের কাছে যখন আমানত রাখা হবে তারা কি করবে? খেয়ানত করে ফেলবে। মনে করেন যে আপনার কাছে আমি কিছু টাকা রাখছি, যে এই টাকাটা রাখেন, যে কোনো সময় আমি আপনার কাছ থেকে এসে নিয়ে যাব, কিন্তু আপনি কি করেছেন? টাকাটা খাই বসে দিচ্ছেন। তার মানে কি করে ফেললেন? খেয়ানত করে ফেললেন। আমি আপনার কাছে এমন আমার একটা গোপন কথা আপনাকে বললাম, আপনি আমার গোপন কথাটা কাউকে বললেন না, কিন্তু আপনি যে বলে দিলেন, তার মানে আমার কথাটা আপনার কাছে আমানত ছিল, আপনি খেয়ানত করে ফেললেন। শুধু তাই নয়, আমানতের অনেক বিষয় রয়েছে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের পূর্বে একটা আলামত তোমরা দেখবা, আর তা হচ্ছে আমানতের খেয়ানত বেড়ে যাবে। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমানতের খেয়ানত কিভাবে বাড়বে? বিশ্বনবী বলেন, যখন তোমরা দেখবা অযোগ্য ব্যক্তিগুলো যোগ্য চেয়ারে বসে আছে, ইমাম হওয়ার যোগ্যতা নাই, কোরআন সহি নাই, সেই ইমাম হয়ে বসে আছে। খতিব হওয়ার যোগ্যতা নাই, কোরআনের জ্ঞান নাই, সে খতিবের চেয়ারে বসে বক্তব্য দিচ্ছে। তোমরা দেখবা নেতা হওয়ার যোগ্যতা নাই, নেতৃত্ব দিচ্ছে, নেতৃত্বের চেয়ারে বসে আছে, তখনই মনে করবা আমানতের খেয়ানত হয়েছে। তার মানে ইসলাম জানা নাই, কোরআন জানা নাই, ইমাম হবে, তার মানে আমানতের খেয়ানত।
নেতা হওয়ার যোগ্যতা নাই, যদি নেতা হয়ে যায় সেখানেও আমানতের খেয়ানত। এই জন্য আমানতের খেয়ানত যখন বেড়ে যাবে, রাসূল বলে তোমরা মনে করবে কিয়ামত নিকটবর্তী হয়ে গিয়েছে। আজকে এরকম আমানতের খেয়ানত হচ্ছে না? আহা, অযোগ্য ব্যক্তিরা আজকে যোগ্য ব্যক্তিদের জায়গায় বসে আছে, আর যোগ্য ব্যক্তিরা সম্মানই হচ্ছে না। আজকে একটা মসজিদের ইমাম যখন নিয়োগ দেওয়া হয়, দেখা হয় ইমাম সাহেবের দাড়ি আছে কিনা, ইমাম সাহেব মাথায় টুপি দেয় কিনা, ইমাম সাহেবের লম্বা জামা আছে কিনা, ইমাম সাহেব মাঝে মধ্যে সিগারেটে টান মারে কিনা, ইমাম সাহেব পর্দা পশিদা ঠিক মতো মানে কিনা, ইমাম সাহেবের স্ত্রী পর্দা মানে কিনা সেটাও দেখা হয়। ইমাম সাহেব রাস্তায় হাঁটলে অন্য নারীর দিকে কেরাই কেরাই তাকায় কিনা, এগুলা দেখার পরে একজন ইমাম সাহেবকে ইমামের আসলে বসানো হয়। যখন দেখে তার মধ্যে কোনো অন্যায় নাই, সে কোরআন জানে, হাদিস জানে, তার লম্বা জামা আছে, তার মুখে দাঁড়িয়ে আছে, সে সিগারেটে টান মারে না, সে জুয়ার আসরে বসে না, তখনই তাকে ছোট্ট একটা মসজিদের ইমাম বানানো হয়। একজন ইমাম, একটা ছোট্ট একটা মসজিদ, এই মসজিদের ইমাম বানাতে হলে এত কিছু চেক করা হয়, এত কিছু দেখা হয়। অথচ যে হবে একটা ওয়ার্ডের ইমাম, যে হবে একটা ইউনিয়নের ইমাম, যে হবে একটা উপজেলার ইমাম, যে হবে একটা আসনের ইমাম, যে হবে একটা রাষ্ট্রের ইমাম, একটা রাষ্ট্রের নেতা, তাকে কি এগুলা দেখা হয়? আর ইমাম সাহেব তো অল্প কয়েকজন মুসল্লিকে নিয়ে বসে থাকে, দায়িত্ব অল্প, কিন্তু একজন রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পুরা রাষ্ট্রব্যাপী, তো নাকি? তাহলে তো সেখানেও দেখতে হবে যাকে আমি রাষ্ট্রপ্রধান বানাচ্ছি তার কি অবস্থা। কারণ ইমাম সাহেবের কাছে তো সামান্য কিছু মুসল্লি কিছু সময়ের জন্য আমানত, আর আমি যতক্ষণ ক্ষমতায় থাকবো পুরা দেশ আমার কন্ট্রোলে থাকবে, তার মানে পুরা বাংলাদেশটাই আমার কাছে আমানত। তাহলে ওই লোকটাকে কেমন হতে হবে? যে একটা আসনের নেতা হবে, তার কাছে পুরো আসনটাই আমানত। যে একটা উপজেলার নেতা হবে, পুরো উপজেলাটা তার কাছে আমানত। তাহলে সেই ব্যক্তিটা কেমন হতে হবে? তাকে তো ইমাম সাহেবের চাইতে, খতিব সাহেবের চাইতেও ভালো হতে হবে নাকি? কিন্তু আজকে ইমাম সাহেব নির্বাচন করার ক্ষেত্রে কত কিছুই না দেখি, কিন্তু নেতা সাহেব নির্বাচন, সমাজের নেতা, নামাজের নেতা নির্বাচন করে সব দেখি, সমাজের নেতা নির্বাচন করে কিছুই দেখি না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন দেখবা অযোগ্য ব্যক্তিরা যোগ্য চেয়ারে বসে গেছে, তখন মনে করবা আমানতের খেয়ানত হয়ে গেছে। এই জন্য তোমার ভোটটাও তোমার কাছে আমানত। তার কারণ হচ্ছে কোন ব্যক্তিকে ভোটটা দিবা এটা তোমাকে আগে যাচাই বাছাই করতে হবে, কারণ এটা তো আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার কাছে একটা আমানত। এই আমানত যদি খেয়ানত হয়ে যায়, যোগ্য ব্যক্তি থেকে যদি অযোগ্য ব্যক্তির উপরে চলে যায়, তাহলে কিয়ামতের ময়দানে এর জন্য আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন দেখবা আমানতের খেয়ানত হয়ে গেছে, তখন মনে করবা কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে। এই জন্য মুমিনরা কখনো আমানতের খেয়ানত করবে না। সূরা আল মুমিনুনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিনদের তো একটা গুণ হচ্ছে তারা আমানত এবং অঙ্গীকারের ব্যাপারে যত্নবান হবে। তারা কখনো আমানতের বরখেলাপ করবে না। তাদের আমানত যে জায়গায় যাওয়ার কথা সেই জায়গায় যাবে, তারা আমানত রক্ষা করবে। এই জন্য আল্লাহ তাআলা আমানতের ব্যাপারে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে আদেশ দিয়ে বলছি, আমি তোমাদেরকে আদেশ দিচ্ছি, আমানতগুলা তোমাদের কাছে যে আমানত রয়েছে, আমানতগুলা তাদের হকদারদের কাছে পৌঁছে দাও। এই জন্য যারা এই আমানতের হকদার, তাদের কাছে আমানত পৌঁছে দিতে হবে। আপনার কাছে যে আমানত রাখছে, তার আমানতটা তার কাছে দিতে হবে, তাকে পৌঁছে দিতে হবে। আপনার পরিবার আপনার কাছে আমানত, ইমাম সাহেবের কাছে তার মুসল্লিরা আমানত, মেম্বার সাহেবের কাছে তার ওয়ার্ডের সমস্ত মানুষ তার কাছে আমানত, চেয়ারম্যানের কাছে তার ইউনিয়নের সমস্ত মানুষ আমানত, এভাবে রাষ্ট্রপ্রধানের কাছে পুরো রাষ্ট্রের মানুষগুলো তার কাছে আমানত। এই আমানত
যদি তারা নষ্ট করে ফেলে তার মানে বোঝা যাবে এরা কি মুনাফিক। এজন্য রাসূল বলেন অযোগ্য ব্যক্তিরা যখন নেতৃত্ব দিবে তখন তোমরা মনে করবে আমানতের খেয়ানত হয়ে গিয়েছে। আমার কথা না রাসূলের কথা? যদিও আমাদের দেশে ওরকম না, কিন্তু অনেক জায়গায় হচ্ছে। গায়িকা নায়িকা নর্তকীরা আজকে নেতৃত্বের জন্য পারাভারি করতেছে। যারা সর্বদা হারাম কাজের সাথে ব্যস্ত থাকে তারা আজকে নেতৃত্বের আসনে বসার জন্য কত চেষ্টা তাদের হচ্ছে। আর তাদের কাছ থেকে আমরা কি আশা করতে পারি? সংসদে যে কোরআনের আয়াত তাদের কাছ থেকে আশা করতে পারি না, ইসলামিক আইন তাদের কাছ থেকে আশা করতে পারি না, তাদের কাছ থেকে আশা করতে পারি বুকটা ফাইটা যায়। এছাড়া আর কোনো আশা তাদের কাছ থেকে করতে পারে না। এই জন্যে অযোগ্য ব্যক্তিরা আজকে ওই জায়গায় যাওয়ার কারণে আজকে বলে যে 7 তারিখের পরে তোমাদেরকে দেশ থেকে বের করে দিব, দাড়ি টুপিওয়ালাদেরকে দেশ থেকে বের করে দিবে, এমন বক্তব্য দিচ্ছে। কি দোষ করেছে দাড়ি টুপিওয়ালারা? তারা এই দেশের নাগরিক নয়, অথচ তাদেরকে দেশ থেকে বের করে দিবে আজকে বক্তব্য দেওয়া হচ্ছে। আবার আরেকজন বলছে যে 7 তারিখে যদি দাড়ি টুপিওয়ালারা না যায় তাদের হাত কেটে দেওয়া হবে। সম্মানিত কি উপস্থিতি, এই লোকগুলা নেতৃত্বের জায়গায় গেলে এদের কাছ থেকে আমরা কি আশা করতে পারি? তারা দাড়ি টুপিওয়ালাদের হাত কেটে দিবে, তাদেরকে দেশ থেকে বের করে দিবে। দাড়ি আর টুপি কি অপরাধ করেছে? আমরা তো দেখি নির্বাচনের আগে ওবায়দুল কাদেরও টুপি পরে, শামীম ওসমান মসজিদে জিকির করে। আমরা তো দেখি নায়ক ফেরদাউসের মতো সেও যায় ইমাম সাহেবের থেকে মাইক্রোফোন নিয়ে সেও যায় বক্তব্য দেওয়া শুরু করে, ওয়াজ করা শুরু করে। গতকালকে এক ভিডিওর মধ্যে দেখছি নায়িকা মাহিয়া মাহি সেও এমপির জন্য দাঁড়াইছে, সেও মসজিদে গিয়ে মুসলিমদের সাথে মিলাদ করতেছে। এই হচ্ছে পরিস্থিতি। এরা নেতৃত্বের জায়গায় যাইলে এদের কাছ থেকে আমরা কি আশা করতে পারি বলেন? তারা আজকে আলেমদেরকে বের করে দিবে, তারা আজকে আলেমদের হাত কাটে দিবে। মনে রেখো, মৃত্যুর পূর্বে তোমার হাত পঙ্গু হয়ে যাবে, তোমার পা আল্লাহ তাআলা অচল করে দিবে। তোমরা যে আলেমদেরকে দেশ থেকে বের করে দিবে, আল্লাহ তাআলা জান্নাত থেকে তোমাদেরকে ফেরেশতাদেরকে দিয়ে লাত্তি দিয়ে তোমাদেরকে জাহান্নামে ফেলে দিবে। এই জন্য রাসূল বলেন যখন দেখবে অযোগ্য ব্যক্তিরা যোগ্য ব্যক্তির আসনে বসবে তখনই মনে করবে আমানতের খেয়ানত হয়ে গিয়েছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুনাফিকদের এক নাম্বার চরিত্র হচ্ছে, এক নাম্বার আলামত হচ্ছে তারা আমানতের খেয়ানত করবে। অথচ আমার রাসূল কেমন আমানতদার ছিলেন? বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবাই আমানত ছিল। এমনকি তার কাছে কোনো সম্পদ রাখলে ওটাও আমানত ঠিকমতো পৌঁছিয়ে দিতেন। মক্কার কাফেরগুলা দল করত, আবু জাহেলের উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগীরার দল করত, অথচ আমানত রাখত বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। কেমন আসদাকুল আমিন ছিলেন আমার রাসূল, কেমন আমানতদার ব্যক্তি ছিলেন। মক্কার কাফেরদের অত্যাচারে যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে চলে যাচ্ছেন, তখন আলীকে রেখে যাচ্ছেন আর বলছেন, আলী আমি তো চলে যাচ্ছি, এই মানুষের এই আমানত আমার কাছে রয়েছে, অতএব আমানতগুলা সকল হকদারদের কাছে পৌঁছে দিয়ে তারপরে তুমি মদিনায় চলে যেও। কেমন আমানতদার ব্যক্তি ছিলেন। এই জন্য আমানতের খেয়ানত করা যাবে না। মুনাফিকদের 2 নাম্বার চরিত্র হচ্ছে, 2 নাম্বার তাদের আলামত হচ্ছে, যারা মুনাফিক হবেন তাদের 2 নাম্বার আলামত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াইদা হাদাসা কাযাবা, যখন তারা কথা বলবে তখন তারা মিথ্যা বলবে। মুনাফিকরা কি করবে? যখন কথা বলবে তখন মিথ্যা বলবে। আজকে মিথ্যা আমাদের সমাজে আছে নাকি নাই? আহা, মিলিয়ে দেখেন, নিজের সাথে মিলিয়ে দেখেন আমি মিথ্যা বলি কিনা, আমি আমানতের খেয়ানত করি কিনা, নিজের সাথে মিলিয়ে দেখেন। এই জন্য মুমিন যারা হবে তারা কখনো মিথ্যা বলবে না, তারা মিথ্যা বলতে পারে না, তারা ফাহিশা কথা বলতে পারে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বাজারে গিয়েছিলেন। হযরতে কায়েস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল আমাদের কাছে আসছেন, ওয়া নাহনু ফিস সুক, আমরা তখন বাজারে ছিলাম। আমরা যখন বাজারে ছিলাম তখন রাসূল আমাদের কাছে আসছেন আর এসে বলেন ফাকালা ইন্না হাযিহিস সুক ইউখালিতুহা আল-লাগু ওয়াল কাযিব,
রাসূল বলেন এটা হচ্ছে বাজার, এখানে মিথ্যা ও অপ্রয়োজনীয় কথা বলা হয়। কার কথা? কথা কি সত্য না মিথ্যা? রাসূল বলেন এটা বাজার, এখানে মিথ্যা এবং অপ্রয়োজনীয় কথা বলা হয়। তাহলে তার প্রমাণ যদি দেখতে চান একটু চার দোকানে যায় বসে, কত রকমের যে মিথ্যা কথা বলা হয়, কত ফাহিশা কথা বলা হয়, কত অনর্থক কথা বলা হয়, কত অপ্রয়োজনীয় কথা বলা হয়, কত গীবত যে করা হয় সেখানে। এমনকি অনেক ব্যবসায়ীরাও রয়েছেন, সবাই না, অনেক ব্যবসায়ীরা রয়েছেন, অথচ হালাল ব্যবসা করে কিন্তু মিথ্যা কথা বলার কারণে হালালটা হারাম হয়ে যায়। 500 টাকা দিয়ে শাড়ি এনে 700 টাকা দিয়ে কিনে আনছি, আপনি 800 টাকা দিলে ওই হবে, মাত্র 100 টাকা আপনার কাছ থেকে লাভ করতেছি, এরকম হয় না? এই জন্য রাসূল বলেন এটা বাজার, এখানে মিথ্যা ও অপ্রয়োজনীয় কথাবার্তা বলা হয়। এই জন্য সফল মুমিনদের আরেকটা তাদের নিদর্শন হচ্ছে তারা কখনো ফাহিশা কথা বলবে না, তারা অনর্থক কথা কাজ করবে না। কারণ আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, সফল মুমিনদের একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা অনর্থক কথা কর্মের থেকে বিমুখ থাকবে। এজন্য আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুরা ওয়া ইযা মাররু বিল লাগবি মাররু কিরামা, যারা মিথ্যা থেকে বিতাড়িত থাকে, যারা মিথ্যার সাক্ষ্য হয় না এবং তারা যখন অনর্থক কথা কর্মের ফাঁস দিয়ে চলে যায় তখন তার দিকেও কান দেয় না, সসম্মানে তারা সেখান দিয়ে চলে যায়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন যে কিয়ামতের পূর্বে মিথ্যা সাক্ষ্যর প্রচলন বেড়ে যাবে, মিথ্যা সাক্ষ্যর প্রচলন বেড়ে যাবে। আজকে সব জায়গায় মিথ্যার ছড়াছড়ি। এই জন্য মিথ্যা বলা যাবে নাকি? বিপদে পড়লেও মিথ্যা বলা যাবে না। কারণ আরবিতে একটি প্রবাদ রয়েছে আসসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। আজকে মিথ্যা দিয়ে আপনি বেঁচে আসলেন, কিন্তু আমরা দেখি অনেক মানুষ প্রথমে মিথ্যা বলে বেঁচে যাইলো, পরবর্তীতে সে অপমানিত হয়। এই জন্য মুনাফিকদের 2 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে ওয়াইদা হাদ্দাসা কাযাবা, যখন তারা কথা বলবে তখন মিথ্যা বলবে। 3 নাম্বার মুনাফিকদের বৈশিষ্ট্য হচ্ছে তারা যখন ওয়াদা করবে ভঙ্গ করবে। ওয়াইদা ওয়াদা ওয়া আখলাফা, যখন তারা ওয়াদা দিবে তখন তারা ওয়াদা কি করবে? ভঙ্গ করবে, ওয়াদা রাখবে না। বলবে আপনার সাথে অমুক দিন অমুক জায়গায় দেখা করব, কিন্তু যে দেখা যায় তাকে সেখানে পাওয়া যায় না। বলে আগামীকালকে সন্ধ্যায় আপনার টাকা আপনাকে দিয়ে দিব, কিন্তু সন্ধ্যায় এইভাবে কত সন্ধ্যা যে চলে যায় আর খোঁজ খবরও পাওয়া যায় না। ওয়াদা দিয়ে ওয়াদা ঠিক রাখে না, এটা মুনাফিকদের একটা চরিত্র। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াউফু বিল আহাদি, আল্লাহ তাআলা বলেন যে কিয়ামতের ময়দানে তোমাদেরকে তোমাদের ওয়াদা অঙ্গীকার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। অথচ নবীরা কেমন অঙ্গীকার পালন করতেন, কেমন ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করতেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এমন একজন নবীর কথা বলেন, নবী ইসমাঈল আলাইহিস সালামের কথা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়াযকুর ফিল কিতাবি ইসমাঈলা ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা। আল্লাহ বলেন স্মরণ করো এই কিতাবে ইসমাঈলের কথা, এই কিতাবে নবী ইসমাঈলের কথা স্মরণ করো। সে ছিল এক সত্যিকারের ওয়াদা পালনকারী নবী এবং রাসূল। কেমন সত্যিকারের ওয়াদা পালনকারী নবী ছিলেন নবী ইসমাঈল আলাইহিস সালাম, যার ওয়াদার কথা আল্লাহ কোরআনের মধ্যে দালাইল বলেছেন। তাফসীরকাররা এর অনেক ব্যাখ্যা করেছেন। তাফসীরের মধ্যে তার একটা ঘটনা এসেছে, নবী ইসমাঈল আলাইহিস সালাম একবার এক ব্যক্তির সাথে ওয়াদা দিয়েছিলেন আমি আপনার সাথে অমুক জায়গায় দেখা করব, কিন্তু এক রাত একদিন ফের হয়ে গেছে, ওই ব্যক্তি আসে নাই, কিন্তু নবী ইসমাঈল আলাইহিস সালাম তার জন্য অপেক্ষা করেছেন। অন্য বর্ণনায় রয়েছে 1 বছর পর্যন্ত নবী ইসমাঈল আলাইহিস সালাম ওই জায়গায় গিয়ে ওই সময় দাঁড়িয়ে থাকতেন। এভাবে 1 বছর অতিবাহিত হয়ে গিয়েছে, তারপরও তিনি তার ওয়াদা রক্ষা করেছেন। আমরা জানি হযরতে আবুল হামসা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার আমি বলছি ইয়া রাসূলুল্লাহ আপনি অমুক জায়গায় দাঁড়িয়ে থাকেন, আমি কিছুক্ষণের মধ্যে আসতেছি। তিনি বলেন রাসূলকে দাঁড় করিয়ে থুয়ে আমি যখন চলে গেলাম আমি ভুলে গিয়েছি রাসূলকে যে দাঁড় করিয়ে থুয়ে আসছি। 3 দিন পরে আমি এসে দেখি বিশ্বনবী এখন ওই জায়গায় দাঁড়িয়ে রয়েছেন। তিনি বললেন হে আবুল হামসা তুমি আমাকে অনেক কষ্টের মধ্যে ফেলে রেখে দিয়েছো। আর কিছুই বললেন না। আমরা হলে কি করতাম, হে মিয়া
তাকে ধরে মারিয়ে শুরু করে দিতাম। আজকে 3 দিন পর্যন্ত এখানে দাঁড়িয়ে রয়েছি, অথচ আপনি আসবেন বলে আসেন নাই। কিন্তু রাসূল বলছেন, আবুল হামসা তুমি আমাকে কষ্টে ফেলে রেখে দিয়েছো। এই ছিল ওয়াদা। এই জন্য ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করতে হবে। ওয়াদা যদি রক্ষা না করা হয়, এটা হচ্ছে মুনাফিকদের একটা আলামত। আজকে আমরা ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করছি না, অঙ্গীকার দিয়ে অঙ্গীকার পালন করছি না। শুধু তাই নয়, মুনাফিকদের 4 নম্বর আলামত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইদা খাসামা ফাজারা, যখন তারা ঝগড়া করবে তখন তারা গালিগালাজ করবে। ওয়াইদা খাসামা ফাজারা, মুনাফিকদের একটা চরিত্র হচ্ছে তারা ঝগড়া করলে কি করে? গালিগালাজ করে। এটা আমাদের সমাজে আছে নাকি নাই? আছে নাকি নাই? শুধু পুরুষেরাই করে না গালিগালাজ, মহিলারাও ঝগড়া লাগলে মাশাআল্লাহ দিলে যা বলতে পারে। এই জন্য মুনাফিকদের 4টা আলামত, তার মধ্যে প্রথম আলামত হচ্ছে কি? তারা আমানতের খেয়ানত করবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে তারা কথা বললে মিথ্যা বলবে। তৃতীয় নাম্বার আলামত হচ্ছে তারা ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করবে। চতুর্থ নাম্বার আলামত হচ্ছে তারা যখন ঝগড়া করবে তখন গালিগালাজ করবে। এই 4টা আলামতের একটা আলামত যদি কার মধ্যে থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মনে করবে এর মধ্যে মুনাফিকি চরিত্র রয়েছে। এজন্য এই 4টা থেকে বেঁচে থাকা দরকার আছে না নাই? আছে না নাই? বিশ্বনবী এজন্য বলেছেন এই 4টার একটাও যদি কার মধ্যে থাকে, তার মধ্যে মুনাফিকি চরিত্র রয়েছে। আর মুনাফিকদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, নবী তাদেরকে জানিয়ে দেন, মুবাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা, নবী তাদেরকে জানিয়ে দেন, মুবাশশির তাদেরকে সুসংবাদ দেন। কাদেরকে? মুনাফিকদেরকে সুসংবাদ দেন। কিসের সুসংবাদ? বিআন্না লাহুম আযাবান আলীমা, তাদেরকে যন্ত্রণাদায়ক কষ্টদায়ক আযাবের সুসংবাদ দেন। আযাবের সুসংবাদ হয় নাকি? আযাবের দুঃসংবাদ হয় না? অথচ আল্লাহ দুঃসংবাদ বলেন না, আল্লাহ বলেন মুবাশশির, তাদেরকে সুসংবাদ দেন। কিসের? কষ্টদায়ক যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দেন। তার মানে আল্লাহ কি বোঝাতে চাইলেন? আমরা আপনাদের সন্তানেরা যখন অপরাধ করে তখন মা বলে, তোর বাবা আজকে আসো, তোর মজা দেখাবে। কি দেখাবে? মজা দেখাবে। আসলে কি মজা ওটা? তার মানে মারটা যেমন হতো ওইরকম হবে না, তার চেয়ে কঠিন হবে। এই জন্য মা বলতেছে আজকে তোর বাবা আসুক, তোর মজা দেখাবে। তার মানে এটা সত্যিকারের মজা নয়, এটা শাস্তিটা যেমন হতো তার চেয়েও কঠিন। এই জন্য আল্লাহ বোঝাতে চাচ্ছেন, অবশ্যই তাদেরকে সুসংবাদ দেন। কিসের? যন্ত্রণাদায়ক আযাবের। আযাবটা যেমন হবে শুধু ওইরকম হবে না, তার চেয়ে বরং কঠিন হবে। এই জন্য আল্লাহ বলছেন তাদেরকে কি দেন? সুসংবাদ দেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের অন্য আয়াতের মধ্যে বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের অবস্থান হচ্ছে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। কোথায়? জাহান্নামের মধ্যে নয়, শুধু জাহান্নামের সর্বনিম্ন স্তরে হবে মুনাফিকদের অবস্থান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবাদেরকে নিয়ে বসে আছেন, এমন সময় একটা বিকট আওয়াজ হলো। রাসূল বলেন, আমার সাহাবারা এটা কিসের আওয়াজ তোমরা কি জানো? সাহাবারা বলছেন, আল্লাহু আ'লামু বিমুরাদিহি, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। রাসূল বলেন, এটা জাহান্নামের তলদেশে গিয়ে একটা পাথর পড়েছে, ওইটার আওয়াজ। আর এই পাথরটা জাহান্নামের তলদেশে পৌঁছতে সময় লেগে গেছে 70 বছর। কত বছর? তাহলে একটা পাথরের 70 বছর পর জাহান্নামের তলদেশে পৌঁছে ওই সেই তলদেশে মুনাফিকদের অবস্থান হবে। এই জন্য মুনাফিক হওয়া যাবে? মুনাফিক হওয়া যাবে? তাহলে মুনাফিকদের চরিত্রের কথা যেগুলো বললাম, এগুলো মুসলমানদের মধ্যে আছে নাকি নাই? সবার মধ্যে নাই, অনেকের মধ্যে তো আছে। এই চরিত্র যেন না থাকে, কারণ মুনাফিকদের যে অবস্থা, যে শাস্তি আল্লাহ তাআলা দেবেন, মুনাফিকদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন না। আমরা জানি মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই, তার নাম শুনেছেন না? রাসূলের পিছনে নামাজ পড়তো। কার পিছনে? রাসূলের পিছনে নামাজ পড়তো। লম্বা জুব্বা ছিল, আপনাদের মতো এরকম শার্ট টাট পরতো না, গেঞ্জি গেঞ্জি পরতো না, আমার মতো এরকম লম্বা জুব্বা পরতো। লম্বা পাগড়ি ছিল, মুখে বড় বড় দাড়ি ছিল,
নামাজ পড়তো বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে। রাসূল যখন বক্তব্য দিতেন মাঝে মধ্যে রাসূলের কানে কানে এসে কথাও বলতো, তার মানে রাসূলের কত ঘনিষ্ঠ এটা বুঝাতে চাইতো। আবার রাসূল বক্তব্য দিত, তার আগে দাঁড়িয়ে বলতো, তোমরা কি জানো কে বক্তব্য দিচ্ছেন? উনি হচ্ছেন কুরাইশ বংশের আব্দু মানাফ গোত্রের সর্বশ্রেষ্ঠ সন্তান। কে বক্তব্য দিচ্ছে তোমরা কি জানো? ইনি হচ্ছেন দুজাহানের পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে বলতো? মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই বলতো, বিশৃঙ্খলা যাবে না, তার কথাগুলো শোনো তোমরা। এভাবে বক্তব্য দিত। অথচ পিছনে তার কি ছিল? মুনাফিক ছিল। রসুলকে এখানে খুশি রাখতো, সাহাবাদেরকে খুশি রাখতো, পিছন দিকে কাফেরদেরকে যাই বলতো, আরে রসুল তো এই পরে প্ল্যান পরিকল্পনা করছে, এইভাবে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে। এই ছিল তার চরিত্র, এই ছিল মুনাফিকদের চরিত্র। মুখে এক, কাজে আরে, অন্তরে আরে। অতঃপর আব্দুল্লাহ ইবনে উবাই যখন মৃত্যুবরণ যখন করেছে, তার ছেলে আব্দুল্লাহ ছিল একজন বিশিষ্ট সাহাবী ছিল। তিনি আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিলেন, তিনি ভালো ছিলেন। আব্দুল্লাহ ইবনে উবাইর ছেলে, তিনি রাসূলের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কারণ সে তো তার বাবার চরিত্র সম্পর্কে জানে, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা তো মারা গিয়েছে, আমার বাবার কাফনের জন্য যদি আপনার গায়ের জামাটা দিতেন। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য গায়ের জামাটা দিয়ে দিয়েছেন তার কাফনের জন্য। বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বাবার জানাজা পড়াবেন। রাসূল জানাজা পড়াতে যাচ্ছেন, পিছন থেকে ওমর রাদিয়াল্লাহু জামা টেনে ধরছে, ইয়া রাসূলুল্লাহ, কার জানাজা পড়াতে যাচ্ছেন? ইনি তো মুনাফিক। রাসূল বলছে, ওমর, আমাকে বাধা দিও না, কারণ আমার আল্লাহ এখন আমাকে নিষেধ করে নাই। চলে গেছেন তার জানাজা পড়াতেন। রাসূল নিজেই জানাজা পড়াচ্ছেন এবং রাসূল নিজেই তার দাফন দিয়েছেন। কবর দেওয়া শেষ, রাসূল তার জন্য দোয়া করতেছেন। সূরা আত-তাওবার 80 নম্বর আয়াত আল্লাহ তখন নাযিল করে বলছেন, ও নবী, আপনি যদি এদের জন্য 70 বার দোয়া করেন, আমি আল্লাহ আপনার দোয়াকে কবুল করব। 70 মানে আল্লাহ বোঝাতে চেয়েছেন এর চেয়ে অধিকবার যদি তাদের জন্য দোয়া করেন, আমি আপনার দোয়া কবুল করব না। রাসূলের পিছনে নামাজ পড়তেন, রাসূলের জামা গায়ে দিয়ে তাকে দাফন দেওয়া হয়েছে, রাসূল নিজে জানাজা পড়াইছেন, নিজে দাফন দিয়েছেন, নিজে দোয়া করতেছেন, তারপরেও ওই ব্যক্তির দোয়া, রাসূলের দোয়া আল্লাহ কবুল করছেন না, তাকে জাহান্নামে দিয়েছেন আল্লাহ তাআলা। আর আমাদের মতো সলিমদ্দির পিছনে নামাজ পড়ে মুনাফিকও করবেন, আবার দোয়াও করায় জান্নাত চাইবেন, এত সহজ জান্নাত? এই জন্য আমাদেরকে ভালো হয়ে যেতে হবে, সৎ চরিত্রবান হতে হবে, মুনাফিক হওয়া যাবে না। তাহলে মুনাফিকদের 4টা বৈশিষ্ট্যের কথা বলেছিলাম, মনে আছে সবাই? 1 নম্বরে কি? আমানতের খেয়ানত করা যাবে না। 2 নম্বরে কথায় কথায় মিথ্যা কথা বলা যাবে না। 3 নম্বরে ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করা যাবে না। 4 নম্বরে ঝগড়া করলেও গালিগালাজ করা যাবে না। এই 4টা থেকে যদি হেফাজত থাকতে পারেন, তাহলে আপনি হচ্ছেন কদ আফলাহাল মুমিনিন, সফল মুমিন। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, ইদা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ ইন্নাকা লা রাসূলুহু, যখন মুনাফিকরা আপনার কাছে আসে তখন সাক্ষ্য দেয় আপনি আল্লাহর রাসূল। আল্লাহু ইয়ালামু ইন্নাকা লা রাসূলু, আল্লাহ জানেন আপনি যে আল্লাহর রাসূল, কিন্তু আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি ওরা মিথ্যা কথা বলছে। এজন্য মুনাফিক হওয়া যাবে না। যদি মুনাফিক হন তাহলে জাহান্নামের সর্বনিম্ন স্তরে জায়গা ছাড়া আর কোনো উপায় থাকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে মুনাফিকি চরিত্র থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম।